নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতেও। ইতিমধ্যে ৫,০০০-এরও বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় টেলিযোগাযোগ ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফয়েজ আহমদ তৈয়ব জানান, দেশের মোট ৮,২৬২টি টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট সক্রিয় সাইটের প্রায় ৪০%। এর মধ্যে ৬৪% সাইটে ইতিমধ্যে পূর্ণ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। তবে এখনও ৫,৯৬০টি টাওয়ার অর্থাৎ প্রায় ৩৫% অকেজো অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের উত্তরাঞ্চল। এই অঞ্চলগুলোতে মোবাইল ও ইন্টারনেট সেবা আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। টেলিকম সাইটগুলো সচল রাখতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে পোর্টেবল জেনারেটরের মাধ্যমে। ইতিমধ্যে ৬২৪টি টাওয়ারে পোর্টেবল জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হচ্ছে। আরও ৫০৪টি টাওয়ারে এই ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। অন্যদিকে স্থলগভীর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে। সরকারি পর্যায়ে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নিম্নচাপ সৃষ্ট দুর্যোগে দেশে বড় ধরনের টেলিকম সংকট দেখা দিয়েছে। হাজার হাজার টাওয়ার অকেজো হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততার সঙ্গে কাজ চলছে।